এই ছেলেটি জম্বি হওয়ার ভান করছিল। সে জম্বিদের হাঁটাচলা নকল করে ভিড়ের মধ্যে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি গাড়ি এলো এবং বেশ কয়েকজন লোক বাইরে লাফিয়ে নামলো। এই লোকগুলো প্রতিদিন শুধু বিনোদনের জন্য জম্বি শিকার করতে এখানে আসতো। ছেলেটি খুব ভয় ছিল, পাছে তার আসল পরিচয় ফাঁস হয়ে যায়। তাই সে চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভেতরটা রাগে ফুঁসছিল। হঠাৎ গুলি চলতে শুরু করলো এবং একজন শিকারী দেখল যে ছেলেটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে দ্রুত তার বন্দুক রিলোড করার চেষ্টা করলো, কিন্তু সবগুলি মাটিতে পড়ে গেল। পালানোর আগেই জম্বিরা তার উপর ঝাঁপিয়ে পড়ল। নিজেদের সঙ্গীকে মারা যেতে দেখে বাকিরা দ্রুত গাড়িতে উঠে পালিয়ে গেল। জম্বিদের ভিড় সামনের দিকে এগিয়ে চলল, কিন্তু ছেলেটি সেখানেই দাঁড়িয়ে রইল। সে জানত না যে উপর থেকে কেউ একজন তাকে লক্ষ্য করছে। সেই লোকটি তাকে বাঁচানোর বদলে চুপচাপ সেখান থেকে চলে গেল। ছেলেটি বেঁচে থাকার সব আশা ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করলো এবং সেই বৃষ্টির সাহায্যেই সে কোনো মতে বেঁচে গেল। সে উঠে একটি মেডিকেল সেন্টারে গেল, কিন্তু দেখল যে সব ওষুধ আগেই ফুরিয়ে গেছে। নিজের আহত পায়ে ব্যান্ডেজ বাঁধা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। ঠিক সেই সময় অস্ত্রধারী 3 জন লোক ভেতরে ঢুকল। ছেলেটি দ্রুত তাদের বোঝালো যে সে জম্বি ভাইরাসে আক্রান্ত হয়নি, তার ক্ষতটি ছিল কুকুরের কামড়ের। ডাক্তার তাকে জলাতঙ্ক বা র্যাবিসের ভ্যাকসিন দিলেন এবং কয়েকদিন সেখানে থাকার অনুমতি দিলেন। ভেতরে গিয়ে ছেলেটি দেখল যে আরও অনেকে সেখানে বেঁচে আছে, যা দেখে সে কিছুটা স্বস্তি পেল। অন্তত মানুষ তো এখনো বেঁচে আছে। কিন্তু পরের দিন সকাল থেকেই পরিস্থিতি অদ্ভুত হতে শুরু করলো। বাতাস ছিল একদম থমথমে এবং বাইরে একটি মানুষকেও দেখা যাচ্ছিল না। হঠাৎ সে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল, যে তার বাবাকে ডাকছিল। উপরে তাকিয়ে সে দেখল কিছু মানুষ জড়ো হয়ে একজনকে শেষ বিদায় জানাচ্ছে। ছেলেটি কিছুই বুঝতে পারল না। সে ধীরে ধীরে তাদের কাছে গেল এবং ভয়ে কেঁপে উঠল যখন সে জানতে পারল যে এই মানুষগুলোর বেঁচে থাকার মূল্য ছিল প্রতিদিন একজনের প্রাণের কোরবানি। আর যখন সেই বলিদান শেষ হয়ে যেত, তখন সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে যেত, যেন কিছুই ঘটেনি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দেবেন।